আমি তোমাদের সাথে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। এইটা আমার কালকের ভিডিও ছিল। সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিলাম। আমার নাস্তা হিসেবে ছিল ভাত ভাজা, ডিম ভাজা এবং মুরগির মাংস। ভাত ভাজা খাইতে আমার খুবই ভালো লাগে। আমি আগের দিনে আম্মুকে বলে রেখেছিলাম কালকে ভাত ভেজে দিবা। এই তো আমি এইখানে সকালের খাবার খাওয়া শেষ করলাম। আব্বু আগেই ডক্টরের চেম্বারে চলে গিয়েছিল। ওইখান থেকে আমাকে বারে বারে ফোন দিচ্ছিল যাওয়ার জন্য। তো আমি তাড়াহুড়া করে সিঁড়ি থেকে নেমে যাচ্ছিলাম। এইখানে আমি দেখাচ্ছিলাম আমার ইঞ্জেকশন এবং রিপোর্ট। ডক্টরের চেম্বারটা আমাদের এলাকার বাজারেই, সেই জন্য আমি হেঁটে যাচ্ছিলাম। এই তো চেম্বারে চলে আসলাম। আঙ্কেল ইঞ্জেকশনটা রেডি করতেছিল দেবার জন্য। ডক্টর মেডিসিনের সাথে 5টা ইঞ্জেকশনও দিয়েছেন। 5 দিন দেওয়া লাগবে। তো আজকে একটা দিতে আসছিলাম। আমি রাজশাহী পপুলারে ডক্টর দেখাইছি। ডক্টর আপু বলছিল বাসায় এসে কেউ ইঞ্জেকশন দিয়ে দিলে দিয়ে নিও, নইলে কারো চেম্বারে গিয়ে দিয়ে নিও। সেই জন্য বাসার পাশে এক আঙ্কেলের চেম্বারে গিয়ে দিয়ে নিচ্ছি। বাসায় এসে আমি খাজা খাচ্ছিলাম। যেদিন ডক্টর দেখাতে গিয়েছিলাম সেদিন আসার পথে আম্মু খাজা নিয়েছিল, আর সেই খাজাই আমি খাচ্ছিলাম। কারণ খাজা খাইতে আমার অনেক ভালো লাগে। ট্রেন জার্নি করলে ঈশ্বরদী থেকে আমাদের সব সময় খাজা এবং গরম পাউরুটি কেনা হয়, কিন্তু সেদিনকে খাজা তেমন ভালো ছিল না, তাই আম্মু কিনেছিল না। তো ডক্টর দেখাতে গিয়ে ভালো খাজা পেল, তাই নিল। আব্বু কয়দিন থেকে আপেল, পেয়ারা এইগুলা কিনে রাখছিল, কিন্তু আমার খাওয়াই হচ্ছিল না। তারপরে এই তো একটা আপেল নিয়ে আমি খাচ্ছিলাম। আমি সারাদিন টুকটাক করে খাবার খাইতেই থাকি, সেই জন্য আব্বু অল টাইম খাবার বাসায় রাখে। আম্মু দুপুরে আমার জন্য মূলা শাক রান্না করতেছিল। মূলা শাক আমার খুবই পছন্দ, সেই জন্য আব্বু নিয়ে আসছিল। আমি শুধু মূলা শাক পছন্দ করি তাই না, আব্বুও খুব পছন্দ করে। তো এই তো শাক রান্না হয়ে গিয়েছে, এটা খাবারের জন্য রেডি। তো আমি এইখানে বাটিতে করে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে কত সুন্দর শাক রান্না। খাইতেও কিন্তু অনেক টেস্টি ছিল। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।